এটা ধরলে সেটা তো আপনাদেরকে সেটা জানানোটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি সেটা বলে দিব এই ধরনের যাতে না করে। স্থানীয়দের হাতে ভারতীয় মশলা বোঝাই একটি পিকআপ আটকের ঘটনায় তথ্য জানতে গণমাধ্যম কর্মীরা একাধিকবার গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি সাংবাদিকদের নিয়ে তৈরি গ্রুপে বিষয়টি নিয়ে তথ্য চাওয়া হলেও সেখানেও কোনো সাড়া দেননি তিনি। এরপর গোলাপগঞ্জ থানায় একজন সংবাদকর্মী এই ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য বললে তখনও তিনি অপারগতা প্রকাশ করেন। ওনাকে তো কল করলে পাওয়া যায় না, উনি সবসময় কল রিসিভও করেন না। তো আমি গিয়েছি থানায় ওই বক্তব্য নেওয়ার জন্য ওনার। তো উনি আমাকে বললেন যে আমি বক্তব্য দিতে পারবো না, আমি তো ওসি, আমাদের সিলেটের মিডিয়া অফিসার যিনি আছেন এসপি, উনি বক্তব্য দিবেন। এদিকে একাধিকবার যোগাযোগে ব্যর্থ হয়ে আজকের সিলেটের স্টাফ রিপোর্টার সৈয়দ রাসেল আহমদ বিষয়টি সিলেটের পুলিশ সুপারকে অবগত করেন। গোলাপগঞ্জ থানায় যে ওসি সাহেব আছে নাকি, ওনার কাছে অনেক সময় আমরা ফোন দিলে উনি ফোন রিসিভ করেন না, বা কোনো তথ্য চাইলে আর কি তথ্য দিতে একটু অপারগতা প্রকাশ করেন। যেমন আজকে গোলাপগঞ্জে একটা ভারতীয় এক গাড়ি জিরা ধরা হয়েছে, জিরা পণ্য আগে মশলা একটা পিকআপ আটক করা হয়েছে। ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে নাই উনি। এখন আমরা আসলে কার কাছে যাব বা কী করবো, কীভাবে তথ্য পাবো, একটু যদি এর জন্য আগে ফোন দিয়েছিলাম। এটা তো তথ্য না পাওয়ার কথা। ঠিক আছে, আমি দেখবো না কি বিষয়, আমি দেখবো না, এটা তো হওয়ার কথা না। ঠিক আছে, জানাইছেন, আমি এটা নিয়ে ওর সাথে কথা বলবো কেন এটা তো যেটা ধরলে সেটা তো আপনাদেরকে সেটা জানানোটাই স্বাভাবিক। জি, যদিও আমি স্পটে ছিলাম, তারপরেও একটা অফিসিয়াল একটা বক্তব্য তো আমাদের প্রয়োজন পড়ে সবসময়। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, আমি সেটা বলে দিব এই ধরনের যাতে না করে। কমন তো এটা বরং আরো তার নিজের পাবলিসিটির জন্য তার দেওয়া উচিত। জি জি, এটা অ্যাচিভমেন্ট আমরা মনে করি, যেটা এতবড় একটা বিষয়। ডেফিনেটলি ডেফিনেটলি। সাংবাদিকদের মতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ও স্বচ্ছ তথ্য প্রদান প্রশাসনের দায়িত্ব হলেও গোলাপগঞ্জে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, অতীতেও বিভিন্ন ঘটনায় তথ্য চাওয়ার ক্ষেত্রে ওসি আরিফুল ইসলাম খামখেয়ালি আচরণ করেছেন।